কেমন এই জন্য আমাদের আরো আপনার সবচেয়ে শিখতে হবে জ্ঞানের চলে কিন্তু এই মাত্রা প্রশ্নটা যেভাবে বলে সেভাবে আমার করতে হবে সেভাবে কাজ করতে হবে যদি জ্ঞানী করা হয় তাহলে কিন্তু সেখানে এনে মানে যার মধ্যে একটা ঘটনা যে যেমন মাদ্রাসা তখন আপনার যেমনের প্রথম প্রধান ছিল মানা রবিউল ইসলাম রহমতুল্লাহ উনি আপনার ওনার সময় তবে যেমন এক ছাত্র এই ছাত্র বাচ্চাদের ছাত্র ছিল এবং ওই এক ছাত্র ওনার সামনে গিয়ে তাদের বাড়ি নিয়ে আমাদের শিক্ষা দিতে পারে এগুলো কি পড়ালেখা করা যায় এবং শিক্ষা দিচ্ছে শিক্ষা দেওয়ার পরে উনি বললো যে এই ছাত্রটা এই মাদ্রাসার না এই যেমন মাদ্রাসার না উনি অন্তর আলোচ করে দেখলো না এই নামে ওই বাচ্চাদের এক ছাত্র এখানে আসে এই ক্লাস ফেরা দিয়ে তারপর বলতে পারা এই ছাত্র এই মাদ্রাসার না কিভাবে আপনি বলতেছেন আমি সবচেয়ে দেখছি যে সাতটা মসজিদ আছে এখানে সাতটা মসজিদের সামনে একটা কূপ আছে ওই কূপের মধ্যে বুট আছে আর এই বুট রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্টন করে দিতেছে আর ছাত্ররা দিতেছে মানুষের নিতেছে কেউ দাম ভরে দিতেছে কেউ কলসি ভরে দিতেছে কেউ গ্লাস ভরে দিতেছে কেউ টক ভরে দিতেছে কেমন এই ফুলগুলো কি বলেছেন দুধ যারা সবচেয়ে দেখে দুধটাকে এড়ে দুধের সেবনেরও বার্ষিক তেরা দেখা যায় আর এই পুরানি এলাকার দিকা অদৃশ্য হয়ে দেখা যায় না এটা বিভক্তি দেখা যায় না এটা দুধটা দেখা যায় এই দুধ যারা সবচেয়ে দেখবে তাদেরকে এড়ে মানে তখন এই বলতেছেন যে এই ছাত্ররা যখন থেকে এই বন্ধন করছে এরা কিন্তু এই ছাত্রটা ছিল ছাত্ররা ছিল না পরে আবার আপনার আবার পরে দেখা গেল যে এটা ওই ছাত্রমান যে ছাত্র আগে ভর্তি হয়েছিল সেটা পড়ালেখা গেছে না কিন্তু এই ছাত্ররা তার নামে এবং তার জায়গায় এখানে থাকতেছে খাইতেছে করতেছে এই ভেদাভেদ করার কারণে এই ছাত্রটা কিন্তু পরে আর মানুষ হয় আমাদের এখানে একটা ছেলের করছে ছেলেটা খুব মারাত্মক ভালো আপনার খাবো করবে না খুব সুন্দর খুব ভালো আমি ওরা অনেক ভালো আমি তার আমার আপনার কয়েকদিন নই কিন্তু একটা ভেদাভেদের কারণে আমি বুঝতে পারছি যে কারণ আসতে এই রাস্তা দিয়ে এখন ঘুরে তার মাথার ভিতরে আপনার এই কথা মানে স্কুল কলেজের ছাত্ররা এই ভেদাভেদের কাজ করেন আর এতদিন নেই এর কোনো নাম হতে পারে না কোনো নাম আমার দেখা যাচ্ছে না এখানে আপনাদের ধরায় অন্যান্য মানে ভগাতে পড়ানো চেষ্টা করে ভর্তি হয়ে সিলের মাছ খাইবে একবার গিয়ে আমাকে ভর্তি ছিল সেখান থেকে আয় করতে এক প্লেট সিলের মাছ খাইবে এটা কেন হয়েছে ভেয়াদের করার কারণে এই জন্য ভেয়াদের করা যাবে না বুঝতো আর পড়াটা দিকে তো বিজাদ ভেয়াদ মাহরুমে সেরাদের কাছে তৌফিক চাইতে হবে আল্লাহ তাআলা যেন আরো তৌফিক দেয় ভেয়াদের কারণ ভেয়াদ আল্লাহ রহমতে কি বঞ্চিত হয়ে যায় রহমত থেকে বঞ্চিত হয়ে যায় এই জন্য সবসময় আরো রহমতের তথ্য হবে তাদেরকে সম্মান করতে হবে সম্মান করে কেন করে এটা তোমাদের জন্য করে তোমাদের ভালোর জন্য করে জগৎ তোমার লাভ নেই তোমাদের মালিকগুলোর সঙ্গে লাভ হবে হবে না এটা আমাদের ভিতরেও ধাক্কা নিতে হবে আমাদের ভিতরেও কষ্ট করে ধৈর্য ধারণ করতে হবে তাহলে আমরা এদের চাইব এদের জন্য আমাদের চেষ্টা করতে হবে যে চেষ্টা করে কে পায় সন্ধ্যাটা পাওয়া যাবে যে চেষ্টা করে কি সে পায় আমাদের চেষ্টা করতে হবে পড়াশোনার ফায়দা আছে পড়াশোনারও কি যে তোমরা সবাই বেশিরভাগ ফায়দা না দেখো না এই যে তোমরা এখন কোনো ট্রেন সবক হয়ে যাও এর একটা ইতিহাস আছে যে কোনো ট্রেন সবক হয়ে যাবে এটা সবটা তোমাদের পার্টনার আলমানায় মাত্রা দেবে তোমার দাদা দাদি নানা আনি এরা আমার নয় কিন্তু এই সবটা ছেলে দেখবেন কেমন এদের একটা ঘটনা আছে যে ইমাম রাজি রহমতুল্লাহ ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তার লেখা কিতাব তফসিরের কাবি তফসির কাবির মধ্যে লেখছে যে মুসা আলাইহিস সালাম আপনার একটা জায়গায় গেছে তখন খাইতে সময় কবরের পাশে গেছে একটা কবর হয়েছে আদা হয়ে গেছে আদা হয়ে গেছে আদা হয়ে গেছে ভেঙে গেছে আমার আসতে যখন আসতে দেখা যায় তার আদাব নেই আদাব বদলে গেছে তো কেন আদাব বদলে গেল এখন ওখানে যে এখন যে তোমার কবরে আদাব হয়েছে এখন আদাব নাই কারণ তখন বলতেছে যে তার একটা ছেলে যখন সে মারা গেছে তখন তার মায়ের পেটে রেখে গেছে, তার স্ত্রী পেটে ওই ছেলেকে দেখা গেছে, তখন জন্ম হয়নি।
পরে উনি মারা যাওয়ার পরে ওই ছেলে জন্ম হয়েছে, এবং ছেলে একটু বড় হয়েছে তোমাদের মতো, তখন ওই ছেলেকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করেছে। মাদ্রাসায় ভর্তি করার পরে যখন উস্তাদ তাকে বিসমিল্লাহির রহমানির রহিম সবক দিচ্ছে, তখন আল্লাহ তাআলা ওই আযাবের ফেরেশতাকে বলল যে তুমি তাকে আর শাস্তি দিবে না। তো কেন শাস্তি দিব না? তার ছেলে দুনিয়াতে আমাকে রহমান করছে, আমাকে রহিম করছে, যে আমি যদি রহমান আর আমি যদি রহিম হয়ে থাকি, তারপর যদি তার পাপাকে আমি শাস্তি দিই, তাহলে এটা আমার জন্য সাজে না, আমার জন্য মানায় না। কারণ আল্লাহ এটা খবর কি হলো? উপকার খবর কি হলো? উপকারের হলো। হাসরের ময়দানে উপকার হবে, হাসরের ময়দানে কি হবে? উপকার হবে। হাসরের ময়দানে একদল আলেমকে আল্লাহ তাআলা বলবে তোমার জান্নাতে ফেলে দাও। একদল আলেম সে বলবে তোমার জান্নাতে ফেলে দাও। তারপর আলেমরা জান্নাতে রওনা করবে। যখন রওনা করবে পিছন থেকে আরো যারা জাহান্নামী, যাদের জন্য জাহান্নাম পাওয়ানি হয়ে গেছে, জাহান্নামের পাওয়ানা হয়ে গেছে, হুকুম হয়ে গেছে, তারা বলবে যে হুজুর আপনি দেখতেছেন জান্নাতে, আমরা তো আমি তো আপনাকে চিনি, এখন আমি আপনাকে মহব্বত করি, আমি আপনাকে মহব্বত করে টাকা দিব। দেখুন আলিমান আর মোটা আলিমান আর মুস্তামিয়ান আর মুসলিমান যা থাকুন সবাই কথা যে কোন আলিমান আলেম করে, কোন আলিমান আলেম করে, আর মোটা আলিমান অথবা আলেমের ছাত্র, মোটা আলিমান কি ছাত্র, আপনার কি হোক ছাত্র হোক, আর মুস্তামিয়ান অথবা আমি কথা বলতেছি কেমন এই আলেমদের কথা শোনো, এই কথা বলতে আমল করো, কথা বলতে কি করো? আমল করো। অথবা মহাব্বত করো, অথবা কি করো? মহাব্বত করো। কিন্তু পঞ্চম নম্বর হয়েও না, যদি হওয়ার পরে ধ্বংস হয়ে যাবে, তাহলে কে দেবা? ধ্বংস হয়ে সেইবা। এই যে পরে ওই লোকগুলো বলতেছে যে হুজুর আমি আপনাকে দুনিয়াতে অনেক মহব্বত করতাম, কিভাবে মহব্বত করতাম? করতে দুনিয়াতে আমি আপনাকে মহব্বতকে লাগাই গ্রামপানি করেছি, এক গ্লাস শরবত খাওয়াইছি, একটা খেজুর খাওয়াইছি, এরকম এক একজন এক এক কথা বলবে, তখন তারা ফাইনাল দেবে সেখানে, তখন আল্লাহর কাছে প্রয়াস করে বলবে যে আল্লাহ এরা তো আমাদেরকে দুনিয়াতে মহব্বত করছে, আপনি এদেরকে মাফ করে দেন। তখন আল্লাহ তাআলা এই আলেমদের মর্যাদা, আলেমদের মহব্বতে তাদেরকে নিজেদের মাফ করে দেন। তাহলে আসলে ময়দানে কি হইতো? উপকার, দুনিয়াতে উপকার, কর্মের উপকার, আসলে ময়দানে কি উপকার। কেমন মানুষের মনে করে যে দুনিয়াতে এরা করে কি করবো, এরা পড়ালেখা এই মাদ্রাসা পড়ালেখা কি করবো? আসলে মাদ্রাসা পড়ালেখা করলে দুনিয়াতে ফায়দা, আসলে কবরেও ফায়দা, আসলে ময়দানে ফায়দা, জান্নাত তো আমাদের জন্য অবধারিত। আল্লাহর ওয়াদা, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেবে, জাহান্নাম কখনো দেবে না। কারণ আমরা কি জাহান্নামের কাজ করবো না, আর আমরা জাহান্নামের কাজ করে না। যারা করে সেটা তারা পথভ্রষ্ট হয়ে যায়, তারা কিন্তু এই খারাপ কাজ করতে পারে না। কেন? সেজন্য আমরা আমল করবো না, ব্যাধি করবো না, অত্যন্ত যেভাবে বলবে সেভাবে আমরা কাজ করবো, করার কাজ করবো। কেমন ব্যতিক্রম আমরা করবো না, শেষ করবো আমরা সংখ্যা তারপরে সবাই আমি শুধু যে কোরআন শরীফের প্রথম মানে যারা আমি প্রথম শ্রেণী তাদেরকে সবক দেওয়ার জন্য বলছেন, আমি তাদেরকে সবক দিব। কেমন আমার সাথে তোমরা বলো রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খায়র রব্বি জিদনি ইলমা رب يسر ولا تعسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم
يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين অগণিত শুকরিয়া হুজুর আমাদেরকে সবক দিয়েছেন। এখন এবং নাজারা ছাত্রদেরকে সবক দেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের সকলের পরিচিত মুখ মুক্তার অবস্থায় হযরত মাওলানা মুফতি মাহমুদুল আহসান জামশেদ সাহেব তার মহব্বত আমাদের হুজুরকে অনুরোধ করছি এবং নাজারা ছাত্রদেরকে সবক দেওয়ার জন্য। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. أعوذ بالله من الشيطان الرجيم. سورة الفاتحة مكية. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. سورة البقرة مدنية. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك ثم
عليكم ورحمة الله وبركاته. رسالة تعلم الإسلام الأول. بسم الله الرحمن الرحيم. نحمد الله العلي العظيم ونصلي على رسوله الكريم. سؤال तुम कौन हो? जवाब मुसलमान। सवाल मुसलमानों के मजहब का नाम क्या है? जवाब इस्लाम। सवाल इस्लाम क्या सिखाता है? जवाब इस्लाम ये सिखाता है कि खुदा एक है, बंदगी के लायक वही है और हज़रत मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम खुदा ताला के बंदे और रसूल है और कुरान शरीफ खुदा ताला की किताब है। इस्लाम सच्चा मजहब है। दीन और दुनिया की तमाम भलाई और नेकबाजी इस्लाम सिखाता है। अस्सलामु अलैकुम।